ভারতের পরিকল্পনা ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটির দাবি, এ ষড়যন্ত্রে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান জড়িত। এজন্য তিনজনকে জাতীয় বেঈমান ঘোষণা করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার 11 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিন বেলা 11:30টায় বিক্ষোভ পূর্ব সমাবেশের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ এ কর্মসূচি শুরু করে। এতে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় চিত্রশিল্পী সাইয়েদুল কুতুব, জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য করেন। সমাবেশে সাইয়েদ কুতুব বলেন, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এ মাটিতে এখন শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের তাজা রক্ত লেগে আছে। এ মাটিতে ফেসিবাদী ও ফেসিবাদীদের দূষরদের কোনো জায়গা হবে না। তাদের পুনর্বাসনের সব ষড়যন্ত্র রুখতে ছাত্র জনতার পাশে সর্বস্তরের জনগণ আছে এবং থাকবে। জাতীয় বিপ্লবী পরিষদের প্রধান সম্পাদক হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ও রাজনৈতিক অধিকার দিতে ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল কিভাবে ফ্যাসিবাদের পক্ষে বক্তৃতা করেছেন এ প্রশ্ন রেখে তাকে অবিলম্বে অপসারণের সরকারের কাছে আহ্বান জানান তিনি। হাসান আরিফ আরও বলেন, গত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের হাতে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি ও জামায়াতের লোকেরা জীবন দিয়েছে, অথচ নিজ কর্মীদের আত্মত্যাগ, ছাত্র জনতার আত্মত্যাগ এবং গণদাবি উপেক্ষা করে মির্জা ফখরুল এবং ডক্টর শফিক আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন। আওয়ামী লীগের দালালি করায় মির্জা ফখরুল ও ডক্টর শফিককে দলীয় পদ থেকে সরাতে বিএনপি ও জামাতের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক গালিব ইহসান বলেন, অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির জন্য ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে তার নাম মুছে ফেলতে হবে। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের উদ্দেশ্যে গালিব ইহসান বলেন, ফেসিবাদীরা যদি আপনার পরিবারের লোক হয়ে থাকে তাহলে বাংলার মাটিতে ফেসিবাদ কায়েমের নীলনকশার সঙ্গে আপনিও জড়িত। অনতিবিলম্বে ক্ষমা চেয়ে জামাতের আমিরের পদ থেকে ডক্টর শফিকুরকে পদত্যাগের আহ্বান জানান তিনি। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহাদ বলেন, এদের আওয়ামী লীগ পুনর্বাসন হবে কি হবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটা 5ই আগস্ট ছাত্র জনতার ঘোষণা দিয়ে দিছে। আমাদের ছাত্র জনতার শেষ রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগকে দেশে আর মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের উদারতার অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু হাসিনা ফেরার পরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার শিকার হন। এরপর এবং জুলাই গণহত্যার পরে বিএনপি কিভাবে আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চায়, তাদের এই দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়, রক্ত গরম হয়ে যায়। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, ভারতের যেসব দালাল এ দেশে নিয়ে সিনেমিনে খেলার চিন্তা ভাবনা করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। এদেশে তাদের কবরও হবে না ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, গত 16 বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যেসব অত্যাচার করেছে, গুম খুন করেছে, সেই গুম খুনের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোকে বিচার করতে হবে। গত জুলাই যে গণহত্যা হয়েছে তার বিচার না করে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ফজলুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 3টি নির্বাচন আমাদের ভোট দিতে দেয়নি, তারপরে কতিপয় দালাল তাদেরকে ভোটের ময়দানে আনার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ফ্যাসিস্ট দল, গণহত্যাকারী দল আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের ভাইদের শহীদ করেছে, আমাদের দেশ বিক্রি করে দিয়েছিল। তাদেরকে আমরা এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। তারা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এই ফ্যাসিবাদের বিলুপ্ত করে আমাদের দেশকে সুষ্ঠু, সুন্দর, পরিপূর্ণ স্বাধীন দেশে রূপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদকে জেটিয়ে বিদায় করতে হবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।